নমস্কার। অধিকার ভেদ, এই অধিকার ভেদ কথাটি আসলে বহু মানুষ এটা বলতে থাকে যে আমাদের সনাতন ধর্মে বুঝি আমাদের অধিকার নেই, সব অধিকার ব্রাহ্মণদের। আবার অক্ষম মানুষ ভাবে যে আমার বুঝি এই ধর্মে সব কিছু কাজই অক্ষম, আমাকে বুঝি ঈশ্বর সক্ষম করেননি। কিন্তু ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা আমাদের বুঝতে হবে একটু অন্যভাবে। সমস্ত মানুষের সমস্ত কিছু নয়, আবার সব মানুষের সব কিছু। কীভাবে? ধর্ম সকলকে উঠিয়ে অনন্ত পথের এক এক স্থানে আনতে চাচ্ছে। হিন্দু ধর্ম কিন্তু এই বিভিন্ন ব্যক্তিগণের নিমিত্ত ধর্ম সাধনার প্রকরণ বিভিন্ন করে দিয়ে নিজেকেই সর্বলোকের উপযোগী করে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এখানে কিভাবে মানুষকে কোন ধর্মে আনতে চাচ্ছেন। এই অধিকার অনুসারে হিন্দু ধর্মে শাক্ত, শৈব, বৈষ্ণব, গাণপত্য, সৌর প্রভৃতি নানা সাম্প্রদায়িক সাধন প্রণালী কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এই সমস্ত সাধনা প্রণালী, ধর্মাচার ও প্রকরণ বিভিন্ন হলেও সকল ধর্মপ্রণালী কিন্তু হিন্দু ধর্মীয় মুক্তি সাধকের গতিপথে কিন্তু অবস্থিত। এটা কিন্তু আমরা দেখতে পাই। মনুষ্য সমাজে নানা প্রকৃতির মানুষ থাকে, সকলের বিদ্যা, বুদ্ধি, প্রতিভা কিন্তু সমান নয়। সকলের মানসিক উন্নতির ইচ্ছা, সুখ দুঃখ, প্রবৃত্তি নিবৃত্তি সমান নয়। এই জন্যই আমাদের এই হিন্দু শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে, মহানির্বাণতন্ত্রের 13ই উল্লাস, সেখানে বলা হচ্ছে সকামাশ্চৈব নিষ্কামা দ্বিবিধা বহুবি মানবা অকামানাং পদং মোক্ষ কামিনাং ফলমুচ্যতে। এর অর্থ, এই সংসারে সকাম ও নিষ্কাম এই দুই শ্রেণীর মানব আছে। ইহার মধ্যে যাহারা নিষ্কাম তাহারা মোক্ষপথের অধিকারী, আর যাহারা সকাম তাহারা কর্মানুযায়ী স্বর্গাদিলোক গমনপূর্বক নানা প্রকার ভোগ্যবস্তু ভোগ করে কৃতকর্মে ক্ষয়ে পুনরায় ভূলোকে জন্মগ্রহণ করে থাকে। এর হইতে প্রবৃত্তি ও নিবৃত্তি মার্গ এই দুটি পথ কিন্তু বের হলো। আবারও বলা হচ্ছে মহানির্বাণতন্ত্রের 14তম উল্লাসে বলা হচ্ছে ব্রহ্ম সদ্ভাব উত্তম, এজন্য উচ্চ রাধিকারীগণ ব্রহ্মবিচার ও ব্রহ্ম উপাসনা করবে। মধ্যম অধিকারীগণ কী করবে? স্থূল, সূক্ষ্ম, ভূতাদি বা জ্যোতির্ধ্যান করবে। অধম অধিকারীগণ কী করবে? স্তব, জপ, পূজাদি করবে। আর অধম অধিকারীগণ কী করবে? তারা ধর্ম বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ, তাহারাই বাহ্য পূজার অনুষ্ঠান করবে। কিন্তু এখানে এই যে অধম কথাটা এলো, এই অধম কথাটা শুনে কিন্তু বহু মানুষ ভাববে যে তাহলে তো আমরা অধম কাজ করছি, অধম তো একদম খারাপ, নিকৃষ্ট। না, তা নয়। আগে বাহ্য পূজা থেকে শুরু করে তারপর ব্রহ্ম সৎভাবে উত্তীর্ণ হতে হবে। তাই আগে নিজেদেরকে বাহ্য পূজার মধ্যে রাখতে হবে, তবেই ব্রহ্ম সৎভাবে উত্তম সাধনায় উচ্চরাধিকারীগণ প্রতিষ্ঠিত হবে। একবারেই কিন্তু সব কিছু হয় না যে আমি ভাবলাম যে লাফিয়ে চলে গেলাম ব্রহ্মভাবে। না, আমাদেরকে দ্বৈত থেকে শুরু করতে হবে, তারপরে অদ্বৈতে গিয়ে থামতে হবে। এইভাবে আমাদেরকে কিন্তু এগোতে হবে। এই যে অধম বলতেই যে খারাপ তা কিন্তু নয়, এখানেই প্রমাণিত হলো। তো আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন, পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা আসবে, সাথে থাকুন। নমস্কার, ধন্যবাদ।